হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বাবা পিঠা বানাচ্ছি। দেখেন, আপনারা অনেকে বাবা পিঠার এই ডাই করতে পারেন না। এটা আমি এই যে দুধ দিয়ে 1 প্যাকেট দুধ নিছি, ওই দুধ দিয়ে আমি এটাই করছি। গুঁড়াটা, এই গুঁড়াটা হচ্ছে আপনার এই সিস্টেম করে করবেন। গুঁড়োটা এক পর্যায়ে দেখবেন যে এরকম হয়ে যাবে, তখন ভাববেন যে গুঁড়োটা হয়ে গেছে, বাবা পিঠা তৈরি করার জন্য এটা প্রস্তুত। মানে এইরকম হবে, মুড করলে যাতে মুডের ভিতরে আপনার একটাই হয়ে যায় দলা, তাহলে ভাববেন এটা প্রস্তুত। ঠিক আছে, আমার এটা প্রস্তুত। আমি দুধ দিয়ে করছি। এখন আমি এটা চাইলা নিব, চালনি দিয়ে আগে চাইলা নিব, তারপরে একটা নারকেল ভাঙবো, তারপরে পিঠাটা তৈরি করব। দেখেন গাইস, আমি এইভাবে এখন চাইলা নিব গুঁড়োটা। এই জায়গায় চাইলে নিলে এই যে নিচে যে গুঁড়োটা পড়বে, এই গুঁড়োটা অনেক ঝরঝরা হবে। এটা দিয়ে পিঠা বানালে পিঠাটা অনেক সুন্দর হবে। ঠিক আছে, আগে এইভাবে চাইলে নিতে হবে। গাইস দেখেন, আমার গুঁড়োটা চালা হয়ে গেছে সব। চাললে এরকম হবে, দেখেন ঝরঝরা একবারে, মনে হবে যে লবণ, ওই রকম ঝরঝরা হবে। আর আমি এখানে পানি বসাই দিছি চুলায়। দেখেন, এই যে বাবা পিঠার পাতিল কিনছিলাম, এই পাতিলে আজকে পিঠা তৈরি করব। আর এটা আমার তো হয়ে গেছে। পানিটা বসাই দিয়ে আসলাম। এইদিকে আমি নারকেলটা কুড়াই নিব, কুড়ানো হয়েছে, আর এতটুকু বাকি আছে, এতটুকু কুড়াবো। আপনাদের বাইরে দিছিলাম কুড়াইতে, সে এতটুকু কুড়াইছে, কষ্ট হয়ে যাইতেছে। মহিলা মানুষের কাজ কের বেড়া মানুষের দিয়ে হয়। এখন এইটুকু আমি কুড়াবো, ওদিকে পানি গরম হোক। গাইস, এখানে আমি বাটালি গুড় নিয়ে নিছি, খেজুরের বাটালি গুড়, যেটা 1 নম্বরটা। এটা অনেক ঘেরান আসে। যে নারকেল কোড়া হয়ে গেছে, এখানে পানি দিয়ে দিছি, পানিটা হালকা হয়েছে। এদিকে আমি পিঠাটা রেডি করি। আর আমি পিঠাটা বানাবো এটা দিয়ে। দেখেন, এটা দিয়ে আমি পিঠাটা বানাবো। এটা 10 টাকা দিয়ে কিনছিলাম, এটা দিয়ে পিঠাটা বানাবো। দেখেন গাইস, পিঠাটা আমার রেডি হয়ে গেছে। এবার এটার উপরে দিয়ে দিব এই যে মশারির কাপড়। এক হাত দিয়ে ভিডিও করতেছি তো, এটার উপরে মশারির কাপড়টা দিব। দেওয়ার পরে যে পানি হয়ে গেছে, পানির ভিতরে দিয়ে দিব। গাইস, আমি পিঠাটা অনেক সুন্দর করে দিয়ে দিছি। মানে পিঠাটা এটার ভিতরে এরকম উপর করে দিয়ে একটা টোকা দিয়ে এটা উঠাই ফেলাইছি। পিঠাটা হয়ে গেছে এখানে। এখন নেটটা দিয়ে আমি এরকম করে একটু মুড়িয়ে দেবো চারদিক দিয়ে। এই যে মুড়িয়ে দিয়ে এবার পিঠাটা ঢেকে দেবো। হয়তো 2 মিনিট লাগবে একটা পিঠা হইতে। দেখেন গাইস, এখানে আমি একটা পিঠা রেডি করে রাখছি, আর এখানে একটা পিঠা হচ্ছে। দেখি পিঠাটা কতটুকু হয়েছে। বিসমিল্লাহ। পিঠাটা হয়ে গেছে, তারপর আর একটু থাক, আর কয়েক সেকেন্ড থাক। পিঠাটা হয়ে গেছে। আর এখানে একটা রেডি করে রাখছি। রেডি করলে কি হয় গাইস, একটা নামাইয়া আর একটা সাথে সাথে দেওয়া যায়, তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে যায়। গাইস, ওই পিঠাটা উঠাইছি, এই যে এখানে পিঠাটা উঠাইছি, ফাইটা গেছে। আর এখানে আর একটা দিয়ে দিছি। দেখেন গাইস, পিঠাটা কত সুন্দর হয়েছে। দেখেন, অনেক সুন্দর হয়েছে পিঠাটা। তো গাইস, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ভাপা পিঠা কীভাবে বানাইতে হয় তা তো দেখলেনি। এবার আমি একটা একটা করে সবগুলো পিঠা বানাই নিব। কীভাবে গোলাইতে হয়, কীভাবে বানাইতে হয় তা তো দেখলেনি। আর এরকম একটা পাতিল কিনে নেবেন, যেটা একবার করা, রেডি করা। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।